কিছুদিন আগেই তোমাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করেছি। আজকে শেয়ার করব ফ্রাইড রাইসের সাথে যেটা না থাকলে ঠিক জমে না, আর সেটা হলো চিলি চিকেন রেসিপি। একদম রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো চিলি চিকেন বানাবো, তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে আমি 1 কেজির মতো চিকেন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো চিকেনটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো চিকেনের মধ্যে দিয়ে দেবো 2 চামচ ভিনেগার। ভিনেগারের পরিবর্তে তোমরা লেবুর রসও দিতে পারো। আর দেবো 1.5 চামচের মতো আদা রসুন বাটা, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো এই মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে চিকেনটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আধ ঘন্টা পর ফিরে এলাম। এরপর চিকেনের মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। যেহেতু আমি 1 কেজি চিকেন নিয়েছি তাই 2টো ডিম দিয়েছি। এরপর এর মধ্যে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব। 4 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর তবুও চিকেনটা একটু পাতলা ছিল আর চিকেনের মধ্যে কোটিংটাও ভালো হচ্ছিল না, আর তাই আমি আরো 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছিলাম। আর সুন্দর একটা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এবার দেখো চিকেন পিসগুলোর মধ্যে কোটিংটা খুব ভালো হয়েছে। তো এইভাবে চিকেন পিসগুলোকে শুকনো শুকনো করে কোটিং করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি একটা প্যানের মধ্যে বেশ পরিমাণ তেল ঢেলে দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর চিকেন পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে চিকেনগুলোকে সোনালি কালার করে ভেজে নেব। আর মাঝে মাঝেই চিকেনগুলোকে উল্টাতে পাল্টাতে থাকবো, তা না হলে চিকেনগুলোর একদিক ভাজা হবে কিন্তু আরেক দিকটা ভাজা হবে না। দেখতেই পাচ্ছ চিকেনের মধ্যে কত সুন্দর একটা কালার এসে গেছে। আরও একটু সোনালি কালার হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। এটা একটা চাইনিজ রেসিপি, কিন্তু খুবই সহজ একটি রেসিপি। মোটামুটি একবার দেখলেই যে কেউ এটা বানাতে পারবে। ফার্স্ট টাইম একটা রেস্টুরেন্টে এই চিলি চিকেনটা আমি ট্রাই করেছিলাম আর ফ্রাইড রাইসের সাথেই খেয়েছিলাম। সেটা অনেক দিন আগেকার ঘটনা। তো রেস্টুরেন্টে এত সুন্দর করে এটা আমাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল, দেখতেও যেমন লোভনীয় লাগছিল আর খেতেও খুবই ভালো লেগেছিল। আর ছোটবেলা থেকেই মানে জ্ঞান হওয়ার পর থেকে রান্নার প্রতি আমার অনেক আগ্রহ ছিল। মানে নিত্য নতুন রেসিপি বানাতে আমি অনেক বেশি পছন্দ করতাম। আর তেমনি নতুন কোনো ডিশ দেখলে অনেক জানার চেষ্টা করতাম যে ডিশটা ঠিক কিভাবে বানানো হয়েছে। তো সেরকমই প্রথম যেদিন রেস্টুরেন্টে চিলি চিকেনের ডিশটা দেখলাম, ওটা দেখে বা খেয়ে ভেবেছিলাম এটা হয়তো খুবই কঠিন একটা রেসিপি, আমার দ্বারাই এটা বানানো একদমই সম্ভব নয়। তারপর দিদির বিয়ের দিনের মেনুতে প্রথম পাতে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন আইটেমটি ছিল। আর ঠিক ওই সময় রাঁধুনির দেখে প্রথম একবার বাড়িতে চিলি চিকেন বানিয়েছিলাম। তারপর বানাতে বানাতে নিজের আইডিয়া থেকে চিলি চিকেনটাকে একদম রেস্টুরেন্টের মতো বানাতে শিখে গিয়েছি। কতবার যে বানিয়েছি তার কোনো ঠিক নেই, আর যতবারই বানিয়েছি ততবারই প্রশংসা পেয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। বেশ কয়েকটি চিকেন ফ্রাই আমি খেয়েও ফেলেছি। তো চলো এবার এটাকে রান্না করে ফেলা যাক, মানে এর মধ্যে চাইনিজ লুক দেওয়া যাক। তো যে তেলটাই আমি চিকেনগুলোকে ফ্রাই করেছিলাম সেই তেলের বেশিরভাগটা তুলে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে 1 চামচের মতো রসুন কুচি দিয়ে দেবো। রসুনটা একটু হালকা লাল করে ভাজা হয়ে গেলে 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো 1/2 কাপের মতো পেঁয়াজের পাপড়ি। তো নাড়াচাড়া করে পেঁয়াজের পাপড়িগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম দেওয়ার পর খুব বেশি ভাজবো না, 1-2 বার নাড়াচাড়া করে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনেগার। তো সব সসগুলো ভালো করে মেশানোর পর চিকেন ফ্রাইগুলো এবার দিয়ে দেব। তো নাড়াচাড়া করে সসের মধ্যে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর 1/2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে 2-3 মিনিটের মতো রান্না করব। তো দেখতেই পাচ্ছ পানি দিয়ে ফুটিয়ে নেওয়ার জন্য চিকেন পিসগুলো বেশ সফট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার 1/2 কাপের মতো পানিতে মিশিয়ে রেখেছিলাম। তো ওই কর্নফ্লাওয়ার মেশানো পানিটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আর এটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, কারণ কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি তলায় লেগে যায়। যেহেতু চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর সবশেষে লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু চিকেন ফ্রাইয়ের মধ্যে লবণ দেওয়া হয়েছিল, আবার সসের মধ্যেও লবণ দেওয়া থাকে, তাই লবণটা শেষেই চেক করে দিতে হবে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর তোমরা এবার তোমাদের পছন্দ মতো এটাকে খুব বেশি ড্রাই করে নিতে পারো বা একটু জুসি রাখতে পারো, যার যেটা পছন্দ। তো চিলি চিকেন তো আমার একদম রেডি। আমি চিলি চিকেনটাকে অল্প একটু জুসি টাইপের রেখেছি। আমি এটা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করব। আর চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে ফ্রাইড রাইস মেখে খেতে আমার বেশ ভালো লাগে। তো চিলি চিকেনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।